আসসালামু আলাইকুম। আমি আজ ব্লাউজ কাটিং দেখাবো। আপনারা অনেকেই বলে থাকেন যে ব্লাউজ অনেক কঠিন, ব্লাউজ অনেক কঠিন, ব্লাউজ কাটিং। তো হচ্ছে ব্লাউজের জন্য আমি এখানে 1 গজ কাপড় নিয়েছি। এখানে হচ্ছে 1 গজ কাপড় নিয়েছি 36 ইঞ্চি। এই এক গজ কাপড় আমরা কি করবো, মাঝখানে ভাঁজ দেব। মাঝখানে ভাঁজ দিয়েছি। এবার হচ্ছে শুরুতেই হাতের জন্য নেব আমরা। আজ হচ্ছে আমি ব্লাউজটা নিচ্ছি হচ্ছে, বডি হচ্ছে 44 ইঞ্চি, ফুট হচ্ছে 12 ইঞ্চি। তো এভাবে আমরা আজকে কাটিং করব। এখানে আমি হাতের জন্য 10 ইঞ্চি নিচ্ছি, শর্ট হাত 4 ভাঁজ করে আপনারা নিতে পারবেন। এভাবে হাতের জন্য 10 ইঞ্চি, এখান থেকে এখানে আপনারা হাতের জন্য 10 ইঞ্চি নেবেন। আপনারা শুরুতেই হাত কাটতে পারবেন বা হচ্ছে দড়িও কাটতে পারবেন, যেটা আপনাদের ভালো লাগে সেই কাজটাই করতে পারবেন। এবার হচ্ছে আমি হাতের কাপড় এখানে নিছি 10 ইঞ্চি। এবার হচ্ছে ভাঁজ লাইন, হাতার বেলায় ভাঁজ লাইনটা অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে, উপরে রাখতে হবে হাতের ভাঁজটা। এবার হচ্ছে পুরোটা, এটা হচ্ছে মোহরা। এখান থেকে আমরা 3 ইঞ্চি নিচ্ছি গোল করার জন্য। গোল করার জন্য এবার হচ্ছে হাতের মুখটা 5 ইঞ্চি ফিটিং 6 নিচ্ছি, 5 ফিটিং 6 নিচ্ছি। এভাবে হাতটা নেবেন, সুন্দর করে গোল করতে হবে। এভাবে হাত কাটিং করবেন। এবার হচ্ছে আমরা বডি কাটিং করতেছি। অনেক সময় সবাই বলেন যে ব্লাউজ অনেক কঠিন, আমরা বুঝি না। তো এভাবে যদি আপনারা কাটিং করেন তাহলে খুব সহজেই আপনারা সেলাই করতে পারবেন, বুঝতে পারবেন। এরপরে হাত নেওয়ার পরে আমরা এখানে 4 ভাঁজ করছি, কাপড়টাকে 4 ভাঁজ করছি। হাত নেওয়ার পরে এভাবে 4 ভাঁজ করবেন। এভাবে 4 ভাঁজ করার পরে দেখেন লম্বা 16 ইঞ্চি বা ড্রয়িং করবেন। ফুট নিচ্ছি হচ্ছে 6 ইঞ্চি, ফুট গলা 2.5 ইঞ্চি, এইদিকে গলা হচ্ছে 5 ইঞ্চি, লম্বায় টেকিং হচ্ছে 8 ইঞ্চি। 5 ইঞ্চি গলা নেওয়ার পরে আপনারা ছাতির লাইন নেবেন হচ্ছে, লম্বায় ছাতির লাইন 6 ইঞ্চি, লম্বায় ছাতির লাইন থেকে 11 ইঞ্চি নিতে হবে। যেহেতু বডি 44 ইঞ্চি, বডি হচ্ছে 44 ইঞ্চি, তাহলে 11 ইঞ্চি ছাতি নিচ্ছি। ফুট হচ্ছে 6 ইঞ্চি। এবার হচ্ছে আমরা এখানে 1 ইঞ্চি ধরবো, ধরে সুন্দর করে শেপটা দেব। আমরা নিচেও 11 দিচ্ছি। আড়াই আড়াই যোগ করবো গলা। এবার হচ্ছে ছাতির লাইন 11, নিচেও 11 নেব আমরা।
11 যোগ করতেছি। আমরা কাটিং করার পরে, টেকিং দেওয়ার পরে আমরা ফিটিং এর মাপ নিয়ে সেলাই করব। এবার হচ্ছে এখান থেকে টেকিং 8 ইঞ্চি নিয়েছি, টেকিং হচ্ছে 3 ইঞ্চি, এখান থেকে 4 ইঞ্চি টেকিং নিচ্ছি, লম্বায় 5 ইঞ্চি, আপনারা 5.5 দিতে পারবেন। এখান থেকে দূরত্ব 4 ইঞ্চি, 3ও দিতে পারবেন আপনারা, 4 ইঞ্চি 3 দেওয়া যাবে। 4 থেকে আবার এটা হচ্ছে লম্বায় 5 ইঞ্চি, এটা হচ্ছে 3 ইঞ্চি মহড়া থেকে। দেখেন এভাবে আপনারা ড্রয়িং করবেন, অনেক সহজ পদ্ধতিতে আপনারা ড্রয়িং করবেন, দেখবেন যে খুব সহজেই ব্লাউজ তৈরি করতে পেরেছেন। এবার কাটিং করবেন। কাটিং এভাবে কাটিং করার পরে ভাঁজগুলা কেটে দিবেন। আপনারা চাইলে এখানে 1/2 ইঞ্চি এভাবে রাউন্ড শেপ দিতে পারেন, এখান থেকে রাউন্ড শেপ দিতে পারেন। এবার দেখেন আমরা সামনের পার্ট এখান থেকে এখানে 11 নিয়েছি, এখান থেকে এখানে 11 নিয়েছি। টেকিং গুলা দেওয়ার পর আপনারা ফিটিং এর মাপ নিয়ে সেলাই করতে পারবেন। এবার হচ্ছে সামনের পার্টটা আমি এখানে আলাদা করতেছি, পিছন পার্টটা আলাদা করতেছি। এবার হচ্ছে সামনের পার্টটা আপনারা সুন্দর করে এভাবে ভাঁজ করে এরকম করে চাপ দেবেন, তো টেকিং গুলা নিচে উঠবে এভাবে। তো দেখেন টেকিং গুলা এখানে টেকিং গুলা দেখা যাচ্ছে। তো আপনারা এভাবে দাগ দিতে পারবেন এভাবে। তো সামনের পার্ট শেষ, আমরা পিছন পার্ট 1 ইঞ্চি কেটে ফেলবো। আমরা 1 ইঞ্চি মতো কেটে ফেলবো। এটা হচ্ছে পিছন পার্ট। ফিটিং যতই আসুক না কেন এখানে হচ্ছে 44 ইঞ্চি ফিটিং, তো আমি 4 ভাগের 1 ভাগ 11 নিচ্ছি, নেওয়ার পরে সামনের পার্ট 11, পিছন পার্ট আপনারা 1 ইঞ্চি কাটবেন, ফিটিং এর থেকে 1 ইঞ্চি কাটবেন। সামনের পার্ট 1 ইঞ্চি এগিয়ে, পিছন পার্ট 1 ইঞ্চি কম। সামনের পার্ট 1 ইঞ্চি বড় হবে, পিছন পার্ট 1 ইঞ্চি ছোট হবে। এভাবে 1 ইঞ্চি আপনারা কেটে ফেলবেন এভাবে। তো আপনাদের ব্লাউজ কাটিং অনেক সহজ হবে। এবার হচ্ছে ভাঁজ লাইন থেকে 4 ইঞ্চি দূরত্ব টেকিং, এখান থেকে আপনারা একটু বড় করে দিবেন সামনের তুলনায় 6 ইঞ্চি এভাবে। আমরা ভালো পাটে ড্রয়িং করছি এবং এবার উল্টা পাশে এগুলা দাগ কেটে সেলাই করব। তাহলে আমার সামন পার্ট পিছন পার্ট রেডি, হাত কাটিং হয়েছে। এবার আমরা গলা কাটিং করব। এই যে গলার কোটটি কাটিং করতে হবে, এই গলার যে কাপড়টা এটা বসিয়ে এখানে আমরা কাটিং করব এভাবে এভাবে। এইদিকে আমরা জোড়া দিতে পারবো, যদি কম হয় তাহলে জোড়া দিতে পারবো। এভাবে দাগ কেটে নেবেন, নেওয়ার পরে এখানে 1.5 ইঞ্চি মতো পিছনে আপনারা নেবেন এভাবে নেবেন। এভাবে আপনারা নেবেন। এইদিকে যেহেতু ছোট হবে সেহেতু এখান থেকে আপনারা
আপনারা এখান থেকে নিতে পারেন। এখানে দুইটা পার্টি আছে, এখানে দুইটা একসাথে আপনারা মানে গলাটা কাটিং করতে পারবেন বসে। এবার হচ্ছে এটা হচ্ছে বোতামের পট্টি। এভাবে একটু জোড়া দিয়ে আপনারা বোতামের পট্টি রেডি করতে পারবেন। এভাবে একটা বোতাম পট্টি, একটা ঘাট পট্টি রেডি করতে পারবেন। তাহলে আমাদের ব্লাউজ কাটিং শেষ। এভাবে যদি আপনারা ব্লাউজ কাটিং করেন, খুব সহজেই আপনারা ব্লাউজ রেডি করতে পারবেন। এখানে হচ্ছে অবশ্যই সুন্দর করে রেডি করতে পারবেন। তাহলে এই পর্যন্তই, পরবর্তী সেলাই দেখাবো। আসসালামু আলাইকুম।